মা শব্দটা ছোট হলেও তার মর্যাদা কিন্তু অনেক, যেটা আমাদের মতো ইয়াং ছেলে মেয়েদের বুঝে আসবে না। কারণ আমরা বড় হয়ে গেছি, আমাদের হাড্ডিগুলো আগের থেকে অনেক মজবুত হয়েছে, আমাদের হাতে এখন শক্তি এসেছে, আমরা এখন ভালো মন্দ বুঝতে শিখেছি, আমাদের এখন পাওয়ার আছে। আমরা চাইলেই মা বাবাকে ধমক দিতে পারি, আমরা চাইলেই মা বাবার গায়ে হাত তুলতে পারি, আমরা চাইলেই মা বাবাকে ঘর থেকে বের করে দিতে পারি, আমরা চাইলেই মা বাবাকে গোয়ালি ঘরে গরুর সাথে মশারি ছাড়া থাকতে দিতে পারি, আমরা চাইলেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারি। অথচ আগের কালের নবী রাসূলগণ, সাহাবীগণ যদি মার সাথে কোনো ধরনের ভুল খসাখসি হতো, তাহলে মায়ের পা ধরে বসে থাকতো, মায়ের আঁচল ধরে কান্না করতে করতে বেহুশ হয়ে যেত, মা বাবা ক্ষমা না করা পর্যন্ত পা ছাড়ত না। আর আমরা এতই বড় হয়ে গেছি, আমাদের এতই শক্তি এসেছে, মায়ের পা ধরব তো দূরের কথা, মায়ের মাথায় বাড়ি দিতেও কোনো দ্বিধাবোধ করি না। এই জন্যই তো বললাম, আমাদের মতো ইয়াং ছেলে মেয়েদের বুঝে আসবে না মা বাবা কি জিনিস। মায়ের পায়ের নিচে জান্নাত, যেই জান্নাত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম, যার থেকে কোনো কিছুর তুলনা হয় না, যেই জান্নাতকে স্বয়ং আল্লাহ তাআলা রাখছেন মায়ের পায়ের নিচে। হ্যাঁ, আর তুমি আমি কত বাহাদুরি করি, আমার হাতে শক্তি এসেছে, আমার হাড্ডিগুলো শক্ত হয়েছে, আমার টাকায় মা বাবা চলে, আমি খাওয়ালে মা বেঁচে থাকতে পারবে, না খাওয়ালে মা মরে যাবে। বাহ বাহ বাহ, আমরা কতই বড় হয়ে গেছি, আমাদের কত বুঝ হয়েছে। অথচ এটা বুঝে ধরে না, যখন আমরা ছোট ছিলাম, একটা সময় যখন আমরা ভাত খেতে চাইতাম না, মা কিন্তু ভাতের প্লেটটা নিয়ে পিছনে পিছনে দৌড়াতো আর বলতো, বাবা খা, আরেকটা বার খা, আরেকটা বার, বেশি না, আরেকটা বার খা। শুধু তাই না, প্লেটের মাঝে ভাতগুলো 4টা বা 5টা ভাগ করত আর বলতো, এটা তোর ভাইয়ের লঙ্কা, এটা তোর মায়ের লঙ্কা, এটা তোর বোনের লঙ্কা, এটা তোর লঙ্কা, কোনটা আগে খাবি বল, কোনটা খাবি আগে। এতবার বলার পরও আমরা খেতে চাইতাম না। আসলেই ভাবতেও অবাক লাগে, সেই মা বাবাগুলোই একটা সময় ভাত না পেয়ে ক্ষুধার জ্বালায় কান্না করে। আসলে তাদের কষ্ট তো সেখানে, যাকে বলতো বাবা খা, আরেকটা বার খা, তাদের কাছ থেকে এই কথাটা আশা করতে পারে না, মা টেবিলে ভাত রাখা আছে, খেয়ে নাও।